আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বর যুদ্ধের সময় ইহুদিদের যে সীমানাটা ছিল সেই সীমানাগুলোকে মুসলমানেরা একদম ঘিরে ছিল। এমতো অবস্থায় কয়েকদিন ধরে যুদ্ধ চলছে, কিন্তু মুসলমানদের বিজয় হচ্ছে না। শেষ পর্যন্ত ওই ইহুদিদের তাবু থেকে, ইহুদিদের ওই সীমানা থেকে একটা একদম কৃষ্ণবর্ণ একটা কালো একটা যুবক, একটা ছাগলের রাখাল বের হয়ে আসলো, ছাগল সহ বের হয়ে আসছে। বের হয়ে আসার পরে মুসলমানেরা যেহেতু ইহুদিদেরকে ঘিরে রেখেছে, যখন তারা তাদের সীমানা থেকে ওই একটা কৃষ্ণবর্ণের ছাগল যে চড়াই, এই রাখালটা বের হয়ে আসলো। বের হয়ে আসার পরে দেখলো মুসলমানদের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল, আর সেই রাখালটি আগের থেকে জেনেছে যে ইয়াসরিব শহর থেকে ইয়াসরিবের বাদশাহ ইহুদিদেরকে অ্যাটাক করেছে। আর ওই ছাগল যে চড়ায় ওই কৃষ্ণবর্ণ দেখতে কুৎসিত ওই রাখালের মনের মধ্যে স্বাদ জাগলো, যে জীবনে সে বাদশাহ দেখেনি, এই বাদশাহ দেখার জন্য তার মনের মধ্যে স্বাদ জাগলো। বলুন সুবহানাল্লাহ। ওই রাখাল তার এরিয়া থেকে যখন বাহির হয়ে আসলো, সামনেই মুসলমানদের সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সঙ্গে দেখা হলো। তখন তিনি বললেন যে আপনাদের বাদশাহ কোথায় আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা দেখিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসরিবের বাদশাহ, মদিনার বাদশাহ ওই তাঁবুর মধ্যে আছে। যদিও রাখাল, কিন্তু তার কাণ্ডজ্ঞান বিবেক বিবেচনা দ্বারা চিন্তা করতেছে বাদশাহ তাঁবুর মধ্যে আছে, এটা কেমন ধরনের কথা। তিনি সামনের দিকে এগোলেন। সামনের দিকে এগিয়ে দেখলেন যে কোনো পাহারাদার নাই, সেরকম কোনো বডিগার্ড নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁবুর মধ্যে আছে। তখন তিনি এরকম ভাবে অবাক হয়ে গেলেন যে যারা বাদশাহ হয় তারা তো অনেক বডিগার্ড, অনেক সাজসজ্জিত অবস্থায় থাকে। ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওই কৃষ্ণ বর্ণের ছাগল চড়ানোর ওই রাখালের সাথে কথা হচ্ছে। মানে তার মনের মধ্যে কোনো ভয় নাই, কারণ তার সামনে যদি দারোয়ান থাকতো, পুলিশ থাকতো, এরকম ভাবে র‍্যাব থাকতো, তাহলে কিন্তু সে ভয় পেয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁবুর মধ্যে ঢুকে গেলেন। ওই রাখাল ঢোকার পরে যখন বললেন যে আপনি এখানে কি নিয়ে এসেছেন, আপনি কেন এসেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তাওহীদের বাণী নিয়ে এসেছি। সকলেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জমিনের মধ্যে অন্য কারো ইবাদত করবে না, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। সুবহানাল্লাহ পড়েন। এই রাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ানটা শুনছেন। শুনতে শুনতে তারপরে যখন তাঁবুর মধ্যে ঢুকলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরময় চেহারাটা দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। এরকম মানুষ তো আমি কোনোদিন দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা হচ্ছিল, কিন্তু ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে তাঁবুটা ছিল, খেজুরের ডাল দ্বারা একটা তাঁবু। মদিনার বাদশার তাঁবুটা ছিল খেজুরের ডাল দ্বারা। কথা প্রসঙ্গে তিনি বললেন আমি যদি ইসলাম গ্রহণ করি, অর্থাৎ কি করি, আমি যদি ইসলাম গ্রহণ করি, আমি যদি কালমা পড়ি, তাহলে আমি কি হব? আমাকে কি আপনি বুকে জড়াবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শুধু আমি না, আমার সাহাবারাও তোমাকে বুকে জড়াবে। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যাচ্ছে সাদা কালো লম্বা খাটো বেটা এটার মধ্যে কোনো ইয়ে নাই, তফাৎ নেই। তফাৎটা হচ্ছে তাকওয়া। শেষ পর্যন্ত কি করলেন? তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে এমন একটা সময় ইসলাম গ্রহণ করলেন যেই সময় কোনো নামাজের ওয়াক্ত ছিল না। তিনি ইসলাম গ্রহণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই কৃষ্ণবর্ণের রাখাল বললেন এখন আমার কি ডিউটি, এখন আমার কি করার? ইসলাম এমন একটা ধর্ম, ওই যে রাখাল তাদের তাঁবু থেকে
ইহুদিদের তাবু থেকে ওই ইহুদির যে মালিক ছিল, ওই রাখালের মালিকের বাড়ি থেকে যে ছাগলগুলো নিয়ে এসেছিল, ইসলাম এমন একটা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এখন আমার কি করার, আল্লাহ রাসূল বললেন সর্বপ্রথম কাজ হচ্ছে ওই ছাগলগুলোকে তোমার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া। সুবহানাল্লাহ পড়েন। ছাগলগুলোকে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেগুলো গনিমতের মাল হিসাবে নিতে পারতেন, কিন্তু না, ওই যে রাখাল তিনি কি নয়, ওই ছাগলের মালিক নয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের তাঁবুর দিকে, তাদের বাড়ির দিকে কি করো, এই ছাগলগুলোকে মানে মুখ করে দাও, একটু তাড়া দাও, এই ছাগলগুলো নির্দিষ্ট জায়গাতে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই রাখাল বললেন এখন আমার কি কাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এমন একটা সময় তুমি ইসলাম গ্রহণ করেছো যেই সময় তো নামাজের সময় নয়, যে আমি তোমাকে নামাজ পড়তে বলবো, এবং তোমার কাছে যে সম্পদ আছে, অনেক সম্পদ আছে, এইরকমও নয় যে তোমার সম্পদ থেকে আমি যাকাত দিতে বলবো। এমন একটা সময় তুমি ইসলাম গ্রহণ করেছো যে এই সময়টা রমজান মাস নয়, আমি তোমাকে কি করব, রমজানের রোজা রাখতে বলবো। বরং খায়বারের মধ্যে ইসলামের যুদ্ধ হচ্ছে, তুমি কি করো, এই ইসলামের এই কি তলোয়ার নিয়ে ইসলামের এই ছায়া তলে, অর্থাৎ ইসলামের বিজয়ের জন্য তুমি জিহাদ করার জন্য তুমি নিজেকে বিলিয়ে দাও। সুবহানাল্লাহ। যখন এই রাখাল জিহাদের জন্য যাবেন, রাখাল চিন্তা করতেছেন আমি প্রশ্ন করি দেখি উত্তরটা কি আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আমি জিহাদে গেলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি তুমি জিহাদ করতে করতে শহীদ হয়ে যাও তাহলে কি করবে, এই যে তোমার কৃষ্ণ বর্ণ, এই বর্ণটা থাকবে না, বরং তোমার চেহারাটা একদম নূরময় জান্নাতি যুবকের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কি হবে, তোমার চেহারার মধ্য থেকে, তোমার শরীরের মধ্য থেকে দুর্গন্ধ, যদি তুমি জিহাদ করতে করতে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাও তাহলে তোমার শরীরের মধ্যে আর মানে দুর্গন্ধ থাকবে না, একদম মেশকে আম্বরের মতো জান্নাতের গন্ধ তোমার শরীর থেকে তখন প্রবাহিত হতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন শুধু তাই না, তুমি জান্নাতের ফেরদাউসের জায়গাতে তুমি চলে যাবে। এই রাখাল তখন বললেন তাহলে আমার আর কোনো চিন্তা নেই, তখন তিনি যুদ্ধের মধ্যে চলে গেলেন। এই রাখাল যখন যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকম ভাবে যুদ্ধটা বিরতি, তখন দেখেন ইসলামের একটা যুদ্ধের নিয়ম আছে যে যুদ্ধ যখন বিরতি দেয় কে আহত হয়েছে কে নিহত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কিছু সাহাবী এক জায়গাতে জটলা বেঁকে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন। সেখানে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে। সাহাবারা বললেন এই যে কালো কৃষ্ণ বর্ণের একটা যুবক শহীদ হয়ে গেছে, একে আমরা চিনতে পারতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই আসওয়াদি গালিব, এই হচ্ছে রাখাল, কয়েকদিন পূর্বে বা কিছুক্ষণ পূর্বেই ইসলাম গ্রহণ করেছে। এই রাখালটা ইসলাম গ্রহণ করার পরে কোনো নামাজ পড়লেন না, রোজা করলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণী, মূল বাণীটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাণীটা প্রচার করতে গিয়ে, এই বাণীটা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করতে যে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে যায় যারা কি হয় দুনিয়ার বুক থেকে চলে যায় তাদেরকে শহীদ বলা হয়। বলুন সুবহানাল্লাহ। তাদের